আমরা তো কালকের ঘটনার প্রতিবাদে এখানে করেছি। আমরা দেখছি পুলিশ তো কাউকেই মিনিমাম সম্মান করছে না। আপনারা সাদা চোখে দেখলে পুলিশকে দোষ দেওয়া সম্ভব, কিন্তু পুলিশ তো, একজন পুলিশ বলছিল আমরা তো হুকুমের দাস। এই হুকুমগুলা কোত্থেকে আসে? স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী উনি, আমি শুনতাম যে উনি একটা খুবই ভালো ফ্যামিলির মানুষ, উনি একজন মুক্তিযোদ্ধা। আমার খুব দুঃখ লাগে যে যেভাবে ছাত্রদেরকে নির্যাতন করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, যেভাবে আটক করা হচ্ছে, এবং যেভাবে এজাহারের মধ্যে আপনি বিশ্বাস করতে পারেন এ তো গোয়েবেলসকেও হার মানিয়েছে। গুলি করলো পুলিশ, ছাত্রলীগ যুবলীগ, এখন সন্ত্রাসীরা বলে ঢুকে আমাদের আবু সাইদ এবং অন্যান্য ছাত্রদের মেরেছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলি, দেখেন আপনি একজন মুক্তিযোদ্ধা শুনেছি, আপনি একটা ভালো ফ্যামিলির মানুষ শুনেছি, আপনার কি একটু খারাপ লাগে না? আপনি পদত্যাগ করেন না? আপনি তো অনেকদিন মন্ত্রী ছিলেন। আপনি মানুষের হৃদয়ে থাকবেন যে এত মিথ্যাচারের, এত জুলুমের সভাপতিত্ব আপনি করেন না। অনশনের খবরটা আমি দুটো সূত্র থেকে পেয়েছি এবং তারা ৩২ ঘন্টা ধরে অনশন করেছিলেন বলে খবর পেয়েছি। তারা বেরিয়ে আসলে আরো পরিষ্কারভাবে জানা যাবে। এবং আমার আসলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা মনে পড়েছে। পত্রিকায় তার লেখার জন্য তাকে আটক করা হয়েছিল, আপনারা জানেন, আনন্দময়ীর আগমনে কবিতার জন্য। তারপর ৩৯ দিন তিনি অনশন করেছিলেন, হার মানেননি। আমাদের সন্তানরাও হার মানবে না। এবং এই ৬ জন কিন্তু শেষ নয়, এর বাইরেও আরো অনেককে আটক করা হয়েছে। অনেক জায়গা থেকে নারীদের আটক করা হয়েছে কোনো নারী পুলিশের উপস্থিতি ছাড়া, সে অভিযোগ আমরা পেয়েছি। বিভিন্ন জায়গায় মোবাইল চেক করা হচ্ছে, যার কোনো অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই। এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। আজকে আমার স্ত্রী আমার পাশে রয়েছেন, তিনি একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আমার শাশুড়ি, তার বয়স ৬৯ বছর, তারা ঢুকতে পারছিলেন না। এই ৩ জন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যাবে। এই বাধা কেন? আমার স্ত্রী, আমার সন্তান, তারা কেন শান্তিতে নির্বিঘ্নে আমার রাস্তায় চলাচল করতে পারবে না? এটাই আমাদের প্রশ্ন। আমাদের খুব পরিষ্কার কথা, এই ধরনের হয়রানির কোনো অধিকার আমাদের সংবিধান দেয়নি। মোবাইল চেক করা যাবে না, বিনা কারণে কাউকে তুলে নেওয়া যাবে না, নারী পুলিশের উপস্থিতি ছাড়া নারীদের ধরে নেওয়া যাবে না। এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। এটা যদি বেঞ্চ হয় তখন আমরা জানতে পারবো, এর আগে তো বলা যাবে না। প্রেয়ার একটা অংশের কথা তো এর আগে আমরা বললাম, যেখানে গুলির ব্যাপারটি রয়েছে। এর পাশাপাশি ইন্টারিম অর্ডার হয়েছে, কেন তাদেরকে এই করা হয়েছে সেই সবগুলো বিষয়ে আসতে পারবে। এবং এই ৬ দিন কি হিসেবে তাদের রাখা হলো সেটাও নিশ্চয়ই সরকার বলবে আমাদের, যে তারা স্বেচ্ছায় ছিলেন কিনা, কেন তাদের অনশন করতে হলো, এই বিষয়গুলো তো তাদের বলতে হবে, জবাব দিতে হবে। ছেড়ে দিলেই তো আইনি প্রশ্নের শেষ হয়ে যাচ্ছে।